আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো সিরাজগঞ্জ তারাস উপজেলা পুকুর খননের বিষয় নিয়ে। প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি তারাস ইউনো মহোদয়ের, থানা কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ, সেই সাথে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ। 5 তারিখ আগে ও পরে বয়লিয়া উত্তর পাশের ফসলি মাঠের সকল কৃষকবৃন্দ জলাবদ্ধতার কারণে আন্দোলন করে আসছে। এতদিন এই মাঠে কেউ পুকুর খননের চিন্তাও করেনি। হঠাৎ 5 তারিখের পরে কিছু ভূমিদস্যুর চোখ পড়ে এই মাঠে। বলিয়া স্কুল বা হাটের উত্তর পাশে ধানি জমি, প্রচুর পরিমাণ ধান হয়, সেখানে পুকুর কাটা খনন শুরু করে দিয়েছে। এই সুবিধাভোগী এইটা প্রত্যেকটা দলেরই থাকে। এ যাবৎ 5 তারিখের আগে স্বৈরাচারের লোকজন করেছে, বর্তমানে এখন কারা এই কাজ করতেছে, এদেরকে এখনো যদি রোঘা না যায় তাহলে এই ধানি জমি আর এলাকাতে থাকবে না। যেমন ছোট ছোট জমিদার যেগুলো আছে, আপনার 10 কাঠা 15 কাঠা 1 বিঘা, এরা আছে মহাবিপদে। এই ভূমিদস্যুগুলো শুরু করেছে পুকুর খনন। এই একে একে দেখা যাবে যে এখন এই মাঠটাই শুধু পুকুর আর পুকুর হয়ে যাবে। এখনই যদি রোধ না করা যায় তাহলে সারা মাঠটাই পুকুর হয়ে যাবে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আর যেন পুকুর না খনন করা হয় এবং যেটা খনন শুরু হয়েছে সেটা অতি তাড়াতাড়ি বন্ধ করা হোক। তারাস থানার ইউনো মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আবারও। আমার বাড়ির পশ্চিম পাশে একটা পুকুর আছে, অনেক পুরাতন, তার কোনো পার নেই। আমার বাড়ি দিয়ে ওই পুকুরের পার ব্যবহার করা হয়। মোটামুটি 2-3 হাত ভেঙে পুকুরে চলে গেছে। আবার এই ভূমিদস্যুগুলো আবার আমার বাড়ির দক্ষিণে আবার পুকুর কাটছে। তো এইভাবে যদি পুকুর কাটে তাহলে আমার বাড়িটাই রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই দলের ছত্র ছায়ায় যারা এগুলা কাজ করতেছে, আমার দলের নেতাদের আমি অনুরোধ করে বলবো, যদি আপনাদের যদি ছত্র ছায়া হয়ে থাকে তাহলে দ্রুত বন্ধ করুন। আর যদি আপনাদের অনুমতি না ছাড়া যদি করে থাকে তারপরে আপনারা দ্রুত ব্যবস্থা নিন। মুষ্টিমে কিছু লোকের জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এরা কিছু মুষ্টিমে সুবিধাভোগী লোক থাকে, এদেরকে এড়িয়ে চলতে হবে। এদেরকে কোনো জায়গা করে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষগুলো নিষ্পেষিত হয়ে যাবে। রাজনৈতিক নেতাদের বলবো, মুষ্টিমে কিছু সুবিধাভোগীদের বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান, আগামীতে কাজে লাগবে। আর যদি সুবিধাভোগীদের পাশে দাঁড়ান তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে লাগবে। কথাটা মনে রেখে কাজ করুন। 5 তারিখের আগে স্বৈরাচাররা এইভাবে বিভিন্ন জায়গায় জোরজুব্বত করে এই পুষ্কুনি করেছে। অনেক লোক জলাবদ্ধতায় আবাদ করতে পারে না, ইরিগেশন আবাদ করতে পারে না, রোপার আবাদ করতে পারে না। মানুষ কত কষ্টে আছে। সেই পুনরাবৃত্তি যেন না ঘটে, মানুষ যেন না বলতে পারে যে ওরা যা করেছে এরাও তাই করছে। তা আশা করব এর বিরুদ্ধে সবাই সোচ্চার হন, যেন এই পুকুর খননের দিকে এই সুবিধাভোগীগুলো না যেতে পারে। একজনের সুবিধার জন্য 10 জনের সুবিধা নষ্ট হয়ে যাবে।